আসসালামু আলাইকুম পাশের মানুষজন সকলবেলা আসেননি। আজকে আমি আসছি কমলাপুর রেল স্টেশন। আপনারা জানেন আমি সাদেক ট্যুরে গেছিলাম, সেই জায়গা থেকে ডিরেক্ট সায়দাবাদ নামছি। সায়দাবাদ থেকে এখন কমলাপুর রেল স্টেশনে আসি বর্তমানে, যে জায়গা থেকে আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো। আর আমি তো খুব এক্সাইটেড, কারণ প্রায় 4 বছর পর আমি ট্রেন ভ্রমণ করছি। আমার এই 23 বছরের জিন্দগিতে আমি মাত্র 2বার ট্রেন ভ্রমণ করছি। আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি আনফর্চুনেটলি আমার হয় না ট্রেন ভ্রমণ করা। আমি খুব চেষ্টা করি ট্রেন ভ্রমণ করার, কিন্তু এইটা নিয়ে আমার 3য়বারের মতো হতে চলছে। আর আমি টিকিট পাইনি, তারপর টিকিট কীভাবে ম্যানেজ করলাম, কী করলাম না করলাম সব কিছু ডিটেলসে থাকছে এই ভিডিওতে। যদি সম্ভব হয় তাহলে মানে ক্যাপচার করবো। আগে থেকে কিছু বলছি না, কারণ আমার ফোনে চার্জ নেই ভাই, মাত্র 14% চার্জ আছে। তো দেখি চার্জে যদি বসাতে পারি, যদি চার্জের কোনো ব্যবস্থা হয় তাহলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার ট্রেন ভ্রমণ তো ভালো লাগে, আর আমার সবথেকে বেশি ভালো লাগে আমাদের শ্রীমঙ্গলে যখন ট্রেন প্রবেশ করে তখন ভীষণ ভালো লাগে ওই দৃশ্যটা দেখতে। চারিদিকে চায়ের বাগান, ভীষণ একটা মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয় তখন। তো ফুল মানে একদম এই জায়গা থেকে শুরু হবে ট্রেন ভ্রমণ, আর আমাদের সিলেট পরে তার কোনো স্টেশন নেই, সিলেটে গিয়ে শেষ হবে। এই সব কিছুর মধ্যে আমি কি করি না করি সব কিছু দেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন ফুল ভিডিওটা। সাজেক থেকে রাত 10টায় আমি রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। আর সূর্যোদয় হতে না হতে আমি ঢাকায় এসে পৌঁছেও যাই। ভোর 5টার দিকে আমি সায়দাবাদ এসে নামি, তারপর কমলাপুর রেল স্টেশনে আসি। এসে তো মহা বিপদে পড়লাম, কারণ আমার সিম রেজিস্ট্রেশন করা ছিল না। দেড়শোয় আমি টিকিটও কাটতে পারছিলাম না। এইটা এসে এই মাটাওয়ালা মামাকে শেয়ার করলাম। উনি বললেন, দিন মামা আমি আপনাকে টিকিট কেটে দিচ্ছি আমার সিম দিয়ে। খুব ভালো ছিলেন, চট করে গিয়ে একটা টিকিট কেটে নিয়ে আসলেন। টিকিটের মূল্য ছিল 720 টাকা, 19 টাকা। তো আমি এসির টিকিট কাটছি, আমি নর্মাল কোনো টিকিট পাইনি। আর আমি জানি না আমি পাগল কিনা না, কারণ এই শীতের মধ্যেও আমি এসিতে চড়ে যাচ্ছি। যাই হোক, আমি যে ট্রেন ভ্রমণ করছি এটাই আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ আমার ট্রেন ভ্রমণ করা হয় না। তো আমি কমলাপুর রেল স্টেশনে এটা ফার্স্ট টাইম আমার রেল ভ্রমণ করা হবে, কারণ এর আগে আমি যে 2বার আমি ভ্রমণ করছিলাম আমি এয়ারপোর্ট রেল স্টেশন থেকে করছিলাম। তাই পুরো রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। সো ভীষণ ঠান্ডা লাগছে, যদিও ঢাকা মানে এই জায়গায় অনেক কম ঢাকার ভেতরে, বাট কুমিল্লায় যখন ছিলাম প্রচণ্ড লেভেলের, তখন মানে শীত পড়ছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আমি কি করছি হচ্ছে আমি মোজাটা খুলে রাখছি। আমার মোজাটা একদম পাতলা ছিল। আমি একটা সোয়েটার মানে আমার যে সোয়েটারটা ওইটা আমি পায়ে পেয়েছি, তারপর মানে শীত নিবারণ করছি। মোটামুটি বাকি সবগুলো ঢেকে নিয়েছি, যেমন কান এই উইন্টার ক্যাপটা দিয়ে ঢেকে নিয়েছি, সোয়েটার পরা ছিল, প্লাস আমি 3টা হচ্ছে প্যান্ট পরছি। তো এদিক দিয়ে তো মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু মানে জুতোটা খুলে রাখছিলাম, আমার পায়ে ভীষণ ব্যথা করছিল দেড়শোয়। তাই ওই জ্যাকেটটা দিয়ে আমি পাটা মুড়িয়ে ঘুমিয়ে পড়ছি। এরপর থেকে আমার খুব ভালো ঘুম হয়েছে। আর একটা ট্রেন মেবি আসছে, আওয়াজ দিচ্ছে। যাই হোক, আমার ট্রেন হচ্ছে 11টা 15 কমলাপুর টু সিলেট। এই জায়গায় হচ্ছে আপনার ফোন চার্জ দেওয়া যায়, তাছাড়া পাবলিক টয়লেট আছে। এটা পড়ছে এদিক দিয়ে ঢুকে সোজা এই জায়গায় পড়ছে এইটা। তো চাইলে আসতে পারেন, এই জায়গায় একমাত্র ফোন চার্জ দেওয়ারই আছে। আমি পুরোটা ঘুরছি, কিন্তু কোথাও ফোন চার্জ দেওয়ার মানে জায়গা পাইনি। জাস্ট এই জায়গায় আসলাম, তারপর মিলাম। ফোন চার্জ দিয়ে আমি এসে দেখছিলাম যে আমার ট্রেনের প্ল্যাটফর্ম দেখাচ্ছে কিনা। না, দেখলাম এখনও সিলেট উকি মারছে স্ক্রিনের নিচ দিয়ে, এখনও সিলেটকেই ফুল মতো দেখা যাচ্ছে না, প্ল্যাটফর্ম তো দূরের কথা। ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নেই। এই জায়গায় আমি কেক নিয়ে আসছিলাম, তো ওই কেকটা অনেক তৃপ্তি করে খেলাম। তারপর সময় কাটছিল না, কী করবো টাইম ল্যাপস করে ভিডিও মেক করছিলাম। তারপর সাজেকে যে রিলগুলো তৈরি করছিলাম, ওই রিলসগুলো আমি বসে বসে এডিট করছিলাম। ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি, প্রায় 10 থেকে 15 মিনিট লেট করে আসছে। এইটা হচ্ছে আমাদের ট্রেন, আর এইটা হচ্ছে আমার বগি। এই বগিটাতে আমি আছি, দেখি একটু। ব্যাস, here is my bag and this is my seat. এই জায়গায় আমি বলছিলাম যে 1 ঘন্টা লেট করে ট্রেন আসছে, তারপর এখনও লেট করছে, ট্রেন ছাড়ছে না, এই বিষয়ে মানে এই জায়গায় বলছিলাম। আর কি যেন বলছি, আই ফরগেট। ফাইনালি আমাদের ট্রেনটা ছাড়লো, আর মনেই হচ্ছে না ট্রেন ভ্রমণ করছি। রাস্তার উপর দিয়ে যাচ্ছি তো মনে হচ্ছে গাড়িতেই বসে আছি। আর এই বিষয়টা আমার কাছে সব থেকে ভালো লাগে, ট্রেন যখন যাবে তখন সব গাড়ি ঘোড়া একদম স্থগিত থাকবে, কেউ নড়াচড়া করবে না। মানে একটা রাজকীয় ব্যাপার আছে, ভীষণ ভালো লাগে ওই বিষয়টা আমার কাছে। আর আমি জানালার পাশে বসছিলাম, বসে বসে গায়ে রোদ মাখছিলাম, শীতের দিনের রোদ শোনার চেয়েও দামি। তারপর এয়ারপোর্ট রেল স্টেশনে চলে আসলাম। সবাই দৌড়াদৌড়ি করছে, যা যা বগিতে উঠবে বলে। আমি ছিলাম একদম আগে, ইঞ্জিনের পরেই আমার খবগি ছিল, খবগি পরেই খবগি। তো এই তো এটা এয়ারপোর্ট রেল স্টেশন। আর
ট্রেনের ভেতরে না ওয়াশরুম করার মজাই আলাদা ভাই, এদিকে নড়বে ওইদিকে চড়বে, নড়ে চড়ে ওয়াশরুম করতে ভালো লাগে। আর একটু মিররও নিচ্ছিলাম ওয়াশরুম করার ফাঁকে ফাঁকে, না ওয়াশরুম সেরে একটু মিরর নিচ্ছিলাম। তারপর উনি দুপুরের খাবার নিয়ে আসছিলেন, দুপুরের খাবারে কী কী ছিল আমি দেখাবো। আমি একটা বক্স নিয়েছিলাম ওনার কাছ থেকে। আর এইদিকে কফি, যেহেতু আমি ব্ল্যাক কফি লাভার, তো একটা ব্ল্যাক কফি নিলাম। ভাই ব্ল্যাক কফিটা আমার কাছে ভীষণ ভাজে লাগছে, কারণ আমি 1.5 চামচ খাই কফি পাউডারটা, 1.5 চামচ আমি খাই। ওরা মেবি 1/2 চামচও দেয়নি, এত অল্প দিছিল, মানে তেতো স্বাদটাই আমার কাছে ছিল না। আমি একটু তেতো না হলে আমার কাছে ভালো লাগে না। এইটা আমি ওই যে সেতুটার ভিডিও করছিলাম, ক্যামেরা গুলা হয়ে গেছিলো, 150 একটু এই সোফা করে নিলাম, আর কিছু না। যাই হোক, ভালো লাগছিল এটা দেখে দেখে, এনজয় করে করে যাচ্ছিলাম। একটু ট্রেনের ভেতরটাও দেখিয়ে দিলাম, আমার নিজেকে দেখিয়ে দিলাম, আমার পাশে যিনি বসছেন ওনাকেও একটু নিলাম। এই তো এই বক্সটা ছিল লাঞ্চ, চিকেন আর পাউরুটি আর কি একটা ছিল। এইদিকে জালমুড়ি খেলাম অনেক জাল দিয়ে, দেন চলে গেলাম সিলেটে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দিল থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।